সূর্য মামা আপনার ব্যাগনিসটা একটু কমান, আপনার ভাবিটা তো কালো হয়ে যাচ্ছে, কি বলবো। উফ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেম লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু ততটা ভালো নেই, আর তোমার আশা করছি বলাও যায় না যে তোমরা খুব ভালো আছো। আজকে প্রচণ্ড পরিমাণ গরম, প্রচণ্ড পরিমাণ, মানে দেখাচ্ছে 40 ডিগ্রি, কিন্তু আবার তোমার কি বলবো, আবার এদিকে বলছে আবির্ভাব করুন 43 ডিগ্রি। ওরে বাবা, তারও তো মনে হচ্ছে বেশি, মানে প্রায় 50 ডিগ্রি কাছাকাছি হবে। বিভৎস পরিমাণ গরম, না শুয়ে শান্তি, না খেয়ে শান্তি, না কোনোভাবেই শান্তি পাচ্ছি না। কি করা যায় বলো তো বন্ধুরা? প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। উফ, মানে কিছু ভালো লাগছে না। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বেশি বড় করবো না, কারণ গরমে বেশি বড় ভিডিও দেখতে একদম ভালো লাগে না। তার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো তথ্যমূলক ভিডিও না, আজকে হচ্ছে ডেলি ব্লগের উপরের ভিডিও। আর এই গরমে তোমরা কে কেমন আছো, কোথা থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। আর ওয়েট, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না বন্ধুরা। চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যেই পরিমাণ গরম পড়েছে, অনেকেই হয়তো স্ট্রোক, মানে বয়স্করা স্ট্রোক করবে, কেউ স্ট্রোক করবে বলাটা ভুল, অনেক স্ট্রোক করছে, যাদের হার্টের সমস্যা তারা হার্ট অ্যাটাক করছে, স্বাভাবিক। কিন্তু তাদের জন্য আমাদের কী করতে হবে, অনেক সতর্কতা করতে হবে। বয়স্ক লোকদেরকে, ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে। তাদেরকে এই সকালবেলা থেকে বিকেল 4টে-5টা পর্যন্ত যাতে বাড়ির বাইরে না যায়, সেই দিকটাও ফলো করতে হবে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, কী বলো তো, আজকে তোমরা মানে চেষ্টা করবে যে এত পরিমাণ গরম পড়েছে, খুব মানে হালকা পাতলা খাবার, যেমন টকের ডাল, তিতো, এইসব জাতীয় মানে জিনিস খাওয়ার চেষ্টা করবে। আর তার থেকে বড় কথা হচ্ছে বেশি করে জল খেতে হবে, ঠান্ডা জাতীয় জিনিস, যেমন আখের রস, ডাব, তারপরে হচ্ছে মিশ্রি ভিজানো, সব থেকে ভালো হচ্ছে মিশ্রি ভিজানো, আখের গুড়, এইগুলো খাবে। আর গ্লুকন্ডি তো অবশ্যই খাবে। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করবো, অনেক গর্ভবতী মায়েরা আছো তাদের ক্ষেত্রে আমি বলবো, যেটা আমি আমার দিক দিয়ে আমি তোমাদেরকে বলছি, যখন তোমাদের মন পাখি হওয়ার সময় কথাটাই বলছি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, ঠিক এই বৈশাখ মাসটা তখন আমার প্রায় 5-6 মাস চলছিল। তখন মানে মানে প্রেগনেন্সি যাদের এই সময়টা থাকে তাদের ভীষণ কষ্ট হয় বন্ধুদের। মানে এখন তো আমাদের প্রচণ্ড গরম লাগে, তার 3 গুণ গরম লাগে তাদের, প্রেগনেন্সি মায়েদের। তাদের ক্ষেত্রে বলবো, তোমরা মানে যাদের ধরো অনেক যাদের সামর্থ্য আছে তারা এসিতে থাকতে পারবে, আর যাদের সামর্থ্য নেই তারা তো এসিতে থাকতে পারবে না। তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, অনেক সময় যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি আমার ক্ষেত্রে দিয়ে বলেছিলাম। একদিন আমি দেখছি প্রায় 24 ঘন্টা হতে যাচ্ছে, সারা রাত, মানে সকাল থেকে রাত্রেবেলায় নড়েছে, তারপরে সকাল হয়েছে, সকাল থেকে দেখছি উঠছে না, সেরকমভাবে মানে নড়াচড়া করছে না, তারপরে রাত্রেবেলায় মোটেই নড়ছে না। আমি তো সারা রাত কান্না করেছি, ঘুমাতে পারিনি যে আমার বেবি কী হলো, আমার বেবি কেন নড়ছে না, কিছু হয়েছে, মানে মানে প্রচণ্ড মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর তোমাদের দাদাভাই ও তো খুব টেনশানে পড়ে গেছিলো যে কী করবে। তখন কোনো রকম আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন সকালটা হবে। এবার সকাল হয়ে আমাকে যে ডক্টর দেখতো সেটা তখন তিনি ছিলেন না, মানে তারপর ওনাকে ফোন করা হলো, উনি বলছে ইমিডিয়েট তাহলে কোনো ডক্টরের কাছে, গাইনো ডক্টরের কাছে নিয়ে যেতে। তা আমাদের কৈখালিতে একটা গাইনো ডক্টর ছিল, ওনার খবর পেয়ে আমরা যে তোমাদের দাদাভাই ওখানে নিয়ে গেছিলো।
নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে সব কিছু বললাম, যে উনি দেখলো, দেখে তখন উনি আমাকে আগে কিন্তু বলেনি যে রিপোর্ট করতে। উনি আগে আমাকে বললো যে আপনি বাড়িতে যান, আমার একটা রিপোর্ট করতে দিয়েছিল, ব্লাড টেস্ট আর আর আল্ট্রাসাউন্ডটাও তো অবশ্যই প্রথমে করতে বলেনি, বলছে কি আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে জল বেশি করে ওনাকে 1 লিটারের মধ্যে গ্লুকন্ডি গুলে দেবেন। গ্লুকন্ডি জল খাওয়ার পরে 1-2 ঘন্টার মতন দেখবেন যে বাচ্চা রিমুভ করছে কিনা, নড়াচড়া করছে কিনা। যদি নড়াচড়া না করে তাহলে সাথে সাথে আল্ট্রাসাউন্ড করবে। এইবার তারপরে তোমার দাদাভাই আসলো, বাড়িতে আমরা আসলাম, আসার পরে আমাকে গ্লুকন্ডি কিনে গ্লুকন্ডির জল করে বলছে পুরো জলটা খেও। তারপরে খাওয়ার পর ঠাকুরের কৃপায় বলতে না, আমি তো শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর কী হলো কী হলো। তখন তোমার হচ্ছে অনেক পরে দেখছি আস্তে 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 বাচ্চাটা নড়াচড়া করে উঠলো। তারপরে বলছে যদি নড়াচড়া, ডাক্তার বলে দিয়েছিল যদি নড়াচড়া করে তাহলে আল্ট্রাসাউন্ড করার কোনো দরকার নেই। তারপরে আবার ভালো, পর থেকে দেখে ভালোই নড়াচড়া করছে, লাথি মারছে, মানে যেটা হয় প্রেগনেন্সিতে ভালোই নড়াচড়া করে উঠলো। তারপরে আমরা আর তারপরের দিন আবার গেছি, দুদিন পরে গেছি ব্লাড টেস্টটা করে নিয়ে। তারপর ডাক্তারকে বললাম, বলছে কি এত পরিমাণ গরমে বাচ্চা অনেক সময় হাঁপিয়ে যায়, ওরা মানে নিতে পারে না, তার জন্য আপনি গ্লুকোনডিটা খেলে ওরা ঠান্ডাও থাকে, ওরা তখন নড়াচড়াটা করে। তাই আমি সেই উদ্দেশ্যে বলছি যে যেসব মায়েরা প্রেগনেন্সি এই সময় রয়েছে তাদের প্রচণ্ড পরিমাণ গরম, প্রচুর কষ্ট হবে। সবার ক্ষেত্রে তো আত্মীয় সমস্যা নেই যে এসি লাগানো, তখন তো আমারও এসি এখনও নেই, তখন তো ছিলই না। তখন আমি মানে মানে কি বলবো, কই মাছ যেরকম ধাপাধাপি করে, ছটফট করে, মানে গায়ের মন্দিরে যেরকম ছটফট করতো আমিও সেরকম ছটফট করতাম গরমে। একটা টেবিল পাখা আর একটা উপরে তারপরে সিলিং পাখা দুটো চলতো, কোনোতেই আমার কিছুতেই মানে গরম কমতো না, প্রচণ্ড পরিমাণ গরমে কষ্ট পেয়েছি। তার জন্যই আমি ভাবলাম আজকে একটা ছোটো ভিডিও করে নিয়ে আসি, তোমাদেরকে এই টপিকটা শেয়ার করি, অনেক গরমের টপিক, যে প্রেগনেন্সির মাদের জন্যই আমি বিশেষ করে ভিডিওটা নিয়ে এসেছি। যে এত গরম পড়েছে, তোমরা তো প্রচণ্ড পরিমাণ জল খেও, আর পারলে গ্লুকন্ডি জলটা খেও, ডাবের জল খেও, এটা খাওয়াটা করো, তাহলে বাচ্চাটা সুন্দর থাকবে আর ভয় পাবে না। চেষ্টা করবে যখনই দেখবে 24 ঘন্টা হয়ে যাচ্ছে যে বাচ্চা নড়াচড়া তাও করছে না, তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিও। এই হচ্ছে আজকে আমাদের গরমের টপিকে, প্রচণ্ড গরম, আর সবাই খুব সাবধানে দেখো, বাইরে গেলে মাস্কটা পুরো, ছাতা নিও, সাথে জল নিয়ে বেরিয়েও, আর বাড়ির বয়স্ক বাচ্চাদেরকে খুব সতর্কতায় রেখো, কারণ কলকাতাতে যারা রয়েছে তাদের তো প্রচণ্ড পরিমাণ গরম পড়ে গেছে, প্রায় 40 ডিগ্রির কাছে কিন্তু চলছে, আরও বাড়বে, খবরে বলছে আরও 2-3 ডিগ্রি বাড়বে, তার মানে বুঝতে পারছো কোথায় নামবে। তার জন্যই বলছি বৃষ্টি কবে হবে কোনো খবর নেই বৃষ্টি কবে হবে। ততদিন তোমরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আমি চাই যে আমি যেরকম সতর্ক হয়ে থাকবো তোমরাও সতর্ক হয়ে থাকবো। আর আমার ঘরে তো এসিও নেই, তার মধ্যেও আমার ঘরে 24 ঘন্টায় পাখা চলে। আর চেষ্টা করবে যে জানলার পরে, দরজার সামনে কোনো কিছু ভিজা বস্তা যদি দিয়ে রাখো, কিংবা ভিজা জাতীয় কিছু রাখো, তাহলে ঘরটা না অনেক সময় ঠান্ডা রাখে, সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে বেল আইকনটা অন করে পাশে থেকো, যখন আমি ভিডিও পাবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তখনই তোমরা চলে আসতে পারবে। চলো আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ওকে বাই, টাটা।